ভিডিওতে শুধু যে ল্যাপটপ দেখাবো তা না, আমাদের কাছে কিছু পিসি যে আছে পিসির আপডেটটাও এই ভিডিওতে দিব। একজন ভাই আমাদের ইউটিউবের ল্যাপটপের একটা ভিডিওতে কমেন্টস করছে। কমেন্টসটা হলো ডেল প্রিসিশন ল্যাপটপ নিয়ে, যে ডেল প্রিসিশন এর মূল বিশেষত্ব হচ্ছে এটা আর্কিটেকচার ডিপার্টমেন্ট এবং সায়েন্টিফিক ডাটা নিয়ে যারা কাজ করে তাদের জন্য সবচেয়ে বিশেষ একটা ল্যাপটপ। কারণ এই ল্যাপটপটি সবচেয়ে নিখুঁত গাণিতিক হিসাব দিতে পারে বাজারে যত ল্যাপটপ আছে, এবং সবার চেয়ে সবচেয়ে নিখুঁত, এবং এটা প্রোভেন। তো এই কমেন্টসটা দেখানোর মেন উদ্দেশ্য হলো একটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো ভাইকে, যিনি কমেন্টসটা করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। কারণ এই বিষয়গুলো আসলে আমাদের সবারই জানা উচিত যে যখন আমরা একটা প্রোডাক্ট পারচেস করতেছি, ওই প্রোডাক্টটা আসলে কি পারপাসে আমি পারচেস করতেছি, আপনি কি কাজের জন্য নিচ্ছেন। যেমন এই ডেল প্রিসিশন, উনি মূলত আমাদের ডেল প্রিসিশনের এই ল্যাপটপের কথাটা বলছে। তো এই ল্যাপটপটার আসলে কোন কাজের জন্য বেস্ট, এই বিষয়টাই ওনার কমেন্টসে উঠায় ধরছে, যেটা আমি মনে করি আমার চেয়ে অনেক বেটার ভাবে উনি বলছে। এই জন্য ওনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবং এরকম প্রত্যেকটা ল্যাপটপ বাজারে তো বিভিন্ন ব্র্যান্ডের তো ল্যাপটপ আছে, বাট বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপগুলো যে আছে, এই এত ভেরিয়েন্ট হওয়ার কিন্তু রিজন অবশ্যই আছে। কারণ এত কেন ভেরিয়েন্ট, অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের এক এক দিক দিয়ে তাদের একটা বিশেষত্ব থাকে, যেমন এই ডেল প্রিসিশনটা। আর এই কথাগুলো বলার আর রিজন হলো, যেমন একজন ট্রাভেলার সে অবশ্যই কোনো হ্যাভি ল্যাপটপ পারচেস করবে, সে সবসময় চাইবে যে একটা লাইট ওয়েট ল্যাপটপ পারচেস করতে। বা একজন কর্পোরেট হোল্ডার বা বিজনেসম্যান বা একটা টিচার, ওনারা সবসময় চাইবে কি একটা লাইট ওয়েট ল্যাপটপ পারচেস করতে, যাতে সহজেই মুভ করা যায় ল্যাপটপটা নিয়ে। অ্যান্ড বাজেট ভালো থাকলে একটু আপডেট জেনারেশনের মধ্যে নিবে, প্রিমিয়াম লুক দেখে নিবে। বাট যারা গেমার আছে তাদের ল্যাপটপও কিন্তু পোর্টেবল হবে না, তখন সেগুলো একটু হ্যাভি ওয়েটেড হবে। গেমিং ল্যাপটপগুলো সবসময় একটু কি মোটা সাইজের হয়, যেমন আমাদের যে ভিক্টাসের যে ল্যাপটপগুলো আছে আমি দেখাইছিলাম। কিন্তু আমরা যে ল্যাপটপগুলো দেখাচ্ছি, বিশেষ করে লাস্ট ভিডিওতে বা আজকেও কিছু দেখাবো, যেমন এই প্রিসিশনাল লেভেলের এই ল্যাপটপগুলো, ডেলের মধ্যে প্রিসিশন, এইচপির মধ্যে আমাদের কাছে কিছু ল্যাপটপ আছে, স্টুডিও পাওয়ার, জেটবুক স্টুডিও, জেটবুক ফায়ারফ্লাই, জেটবুক ফিউরি। যে এই ল্যাপটপগুলো, লেনোভো এক্সট্রন এক্সট্রিম, এগুলো হলো প্রফেশনাল ল্যাপটপ, প্রফেশনাল ওয়ার্কস্টেশনাল ল্যাপটপ। যে ল্যাপটপগুলো কিন্তু গেমিং না, অ্যান্ড এইগুলো দিয়ে যে একদমই গেমিং করা যাবে না তা না, করা যাবে। বাট এই ল্যাপটপগুলো প্রফেশনাল কাজের জন্য বেস্ট। যেমন এই যে আর্কিটেকচার রিলেটেড কাজ, সায়েন্টিফিক ডাটা অ্যানালাইসিসের কাজ, 3D মডেলিং বা 3D রেন্ডারিং এর কাজ, ভিডিও এডিটিং, এই সব কাজের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট। প্রত্যেকটা ল্যাপটপে যেমন একটা বিশেষত্ব থাকে, তেমন এই ল্যাপটপগুলোর এই কাজের দিক দিয়ে বা এই কাজগুলো বেটার পারফর্ম করে। যেমন এই ল্যাপটপটা যেটা ভাই বলছিল, এটা তো ডেল প্রিসিশন, এখন আমাদের কাছে আছে i5 এর 11 জেনারেশন দিয়ে। এটার প্রাইস পড়বে আপনার 95,000 টাকা। এই সিরিজের প্রসেসর, এগুলোতে মূলত এই সিরিজের প্রসেসর থাকে। অ্যান্ড এইগুলোর গ্রাফিক্স থাকে হলো আপনার, এটার গ্রাফিক্স আছে হলো 4GB। আমি একটু গ্রাফিক্সের মডেল সহ বাকি ইনফরমেশনটা দেখাই। যেমন সিপি হলো i7-11850H, 8 কোর, 16 থ্রেড, 24 MB ক্যাশ। মেমোরি আছে 16GB, অ্যান্ড এটা বাড়ানো যাবে। এসএসডি 512GB আছে, এটাও বাড়ানো যাবে। জিপিইউটা আসলে NVIDIA RTX A2000 সিরিজের জিপিইউ আছে, যেটা 4GB ডেডিকেটেড। অ্যান্ড এরপরে আপনার এই টাইপের ল্যাপটপ আমাদের কাছে আরেকটা আছে, যেমন এটা হলো জেটবুক ফায়ারফ্লাই। এটা i7 এর 11 জেনারেশন, এটা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। বাট এটার প্রাইস ওটা হচ্ছে একটু কম, এটা 85,000 টাকা। বিকজ এটার যে জিপিইউটা আছে এইটার মতো অতটা পারফর্ম করবে না, কিছুটা কম পারফর্ম করবে, এই জন্য প্রাইসটা একটু কম। এরপরে আপনার আছে সেম টাইপের কাজের জন্য এই একটা ল্যাপটপ, জেটবুক পাওয়ার। তো জেটবুক পাওয়ারের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আসছে। তার মধ্যে এই একটা, যেটা হলো i7 এর 13 জেনারেশন, i7 12 জেনারেশন আছে, 13 জেনারেশন আছে। এর মধ্যে কিছু গ্রাফিক্স, যেমন এটা একটু দেখাই, আমাদের কাছে 6GB গ্রাফিক্স, 8GB গ্রাফিক্স, কয়েকটা ভেরিয়েন্টের এই জেটবুক পাওয়ার আমাদের কাছে আসছে। এইটা হলো আপনার i7 এর 13 জেন, এটা এই সিরিজের প্রসেসর, এটা 14 কোরের প্রসেসর, 20 থ্রেড আর 24 MB ক্যাশ মেমোরি। এটাতে আপনার DDR5 এর 16GB র্যাম আছে, অ্যান্ড র্যাম এর 2টা স্লট বাড়ানো যাবে। অ্যান্ড সাথে গ্রাফিক্স আছে RTX
A1000 6GB ডেডিকেটেড গ্রাফিক্স। অ্যান্ড এই ল্যাপটপগুলো দেখতে লুকিংটা যে আহামরি অনেক সুন্দর তা না, বা গেমিং এর ল্যাপটপগুলোর মতো যে একটা ভাবসাব আছে তাও না। এটা দেখতে অনেকটা সিম্পল ল্যাপটপের মতো, বাট এগুলোর কাজ কিন্তু একদম প্রফেশনাল কাজের জন্য খুবই বেস্ট এই ল্যাপটপগুলো, অ্যান্ড ওই ধরনের কাজের জন্য বেস্ট পারফর্ম করে। এই ল্যাপটপটার প্রাইস ধরা হয়েছে 1,30,000 টাকা। তবে জেটবুক পাওয়ারের মধ্যে আরো কিছু কম দামেরও আছে, আর কিছু বেশি দামেরও আছে। যেমন এই যে ডেল প্রিসিশনে যেটা দেখালাম, আমাদের কাছে ডেল প্রিসিশনের সর্বোচ্চ হায়ার কনফিগারেশনের একটা ল্যাপটপ আছে আমাদের স্টকের আর কি। সেটা হলো i9 এর 13 জেনারেশন। ওই ল্যাপটপ আমাদের কাছে আছে। আমি লাস্ট একটা ভিডিওতে ওই ল্যাপটপ সম্পর্কে কিছুটা মানে দেখাইছি অনেকগুলো ল্যাপটপের মাঝে। তো এই টাইপের ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে আছে, আপনারা চাইলে পারচেস করতে পারবেন। আর গেমিং এর মধ্যেও যারা গেমিং যদি নিতে চান, অনেকেই গেমিং ল্যাপটপ কিনে ভাবে যে গেমিং ল্যাপটপটা অনেক পাওয়ারফুল, তো এটা দিয়ে আমার প্রফেশনাল কাজটা হয়ে যাবে। আসলে এখানে একটা আমি বলবো যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। গেমিংটা গেমিং এর জন্য বেস্ট, আদার্স যে কাজ আপনার প্রফেশনাল কাজে করতে পারবেন না তা না। যেমন প্রফেশনাল ল্যাপটপ দিয়ে যে গেমিং করতে পারবেন না তা না, কিন্তু গেমিং ল্যাপটপে যে পারফর্মটা দিবে সেটা কিন্তু এই প্রফেশনাল এই ল্যাপটপগুলোতে দিবে না, বলতে ওয়ার্ক স্টেশনের এই ল্যাপটপগুলোতে দিবে না। তেমনই আপনার গেমিং ল্যাপটপগুলোতে আপনার প্রফেশনাল যে ওয়ার্কগুলো আছে, সেটা 3Dর কাজ হোক, ডেটা অ্যানালাইসিসের কাজ হোক, এআই মডেলিং হোক, যেটাই হোক, ওইটা কিন্তু এই ওয়ার্কস্টেশনের ল্যাপটপের মতো বেটার পারফর্ম করবে না, এর চেয়ে বেটার পারফর্ম করবে না আপনার গেমিং ল্যাপটপগুলো। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমার মনে হয় ল্যাপটপ পারচেস করলে যে কাজের জন্য নিচ্ছেন সেক্ষেত্রে পরবর্তীতে আর ভোগান্তিতে পড়বেন না, লং টাইমের জন্য সুন্দরভাবে চলবে। অ্যান্ড যারা একদম পোর্টেবলের মধ্যে চাচ্ছেন, যেমন এই ল্যাপটপটার প্রাইস, এটা হলো ট্যাবলেট মূলত সার্ভিসের প্রো, এগুলো কিবোর্ড সহ থাকে, কিবোর্ড ছাড়াও থাকে। কোম্পানি নর্মালি এই সার্ভিস প্রোগুলো কিবোর্ড সহ মানে এইভাবে সেল করে, আর যাদের কিবোর্ড দরকার তারা আলাদাভাবে কিবোর্ডগুলো পারচেস করে নেয়। তো আমাদের কাছে এইভাবেই আসছে। অ্যান্ড এটার বক্স আছে আমাদের কাছে, এটা i5 এর 12 জেনারেশন, 16GB র্যাম আছে, 256GB SSD আছে এই প্রোডাক্টটাতে। তো এগুলো 77,000 টাকা এটার দাম। সার্ভিস প্রো 9 i5 এর 12 জেনারেশন 16 256GB দিয়ে, অ্যান্ড অবশ্যই 2K ডিসপ্লে এটার, অ্যান্ড গরিলা গ্লাস 5 ডিসপ্লে। অ্যান্ড অপরদিকে আমাদের কাছে সার্ভিসের কিছু ল্যাপটপ তো অবশ্যই আছে, মাইক্রোসফট সার্ভিসে, যেটা এটা প্রো দেখালাম, ট্যাবলেট প্লাস উইন্ডোজ আর কি। তো এই প্রোটা সার্ভিস ল্যাপটপের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ 5 তো আছেই, তবে ল্যাপটপ 4ও আছে। ল্যাপটপ 4-এর একটা দেখেছিলাম রাইজেন প্রসেসর দিয়ে। এবার ল্যাপটপ 4-এর মধ্যে 15 ইঞ্চ ডিসপ্লে দিয়ে আসছে আমাদের কাছে। তো 15 ইঞ্চ ডিসপ্লে দিয়ে খুবই কম পাওয়া যায়, এটা লাস্ট একটা ভিডিওতে দেখাইছি, আবার একটু আপডেট করতেছি। যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 কোর i7 এর 11 জেনারেশন। এগুলোতে 16GB র্যাম আছে, সাথে 256GB SSD আছে, অ্যান্ড ডিসপ্লে সাইজটা হলো 15 ইঞ্চ। তো যারা একটু বড় সাইজের মধ্যে চাচ্ছেন, এটাও পোর্টেবল ল্যাপটপ। একজন এটাও কমেন্ট করছিল যে ল্যাপটপ তো পোর্টেবলই হয়, অবশ্যই ল্যাপটপ পোর্টেবল হয়, সব ল্যাপটপ মানেই পোর্টেবল। বাট যেগুলা সাপোজ এক্সেন ন্যানো, এইটাকে আমি কি বলে ডিফাইন করব, বা এটাকে আমি কি বলে ডিফাইন করব? তো এইটা তো অবশ্যই এর চেয়ে অনেক বেশি পোর্টেবল। পোর্টেবল ল্যাপটপ যখন বলা হয় তখন এটাই মাথায় আসে যে ল্যাপটপটা অনেক লাইটওয়েট হবে, অনেক স্লিম হবে, এই বিষয়গুলো মাথায় আসে। তো এই পোর্টেবল টাইপের ল্যাপটপ আমাদের কাছে আছে, গেমিং টাইপের ল্যাপটপগুলো আছে, অ্যান্ড প্রফেশনাল ওয়ার্কস্টেশন টাইপের ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে আছে। অ্যান্ড আরও কিছু ল্যাপটপ আছে, বক্স সহ একটা দেখাই। তো এখানে কিন্তু এই ভিডিওতে কিছু পিসিও দেখাবো, শুধু ল্যাপটপ যে তা না, কিছু পিসিও দেখাবো আমি। আমাদের কাছে নতুন কিছু পিসি আসছে, আপনার একটা দেখাই। বক্স সহ আমাদের কাছে কিছু আসছে আপডেট জেনারেশনের মধ্যে, যেমন এটা হলো Lenovo L14, এটা দেখাই। Lenovo L14 i5 এর 13 জেনারেশন। Lenovo ল্যাপটপগুলো অনেকেই বলে যে Lenovo কেন সবসময় একই টাইপের ডিজাইন করে, যে শুধু ব্ল্যাকই করে, কিন্তু Lenovo ল্যাপটপগুলো অনেস্টলি এগুলো বেস্ট রিলায়েবল একটা প্রোডাক্ট, অনেক টেকসই প্রোডাক্ট, লংজিবিলিটি সম্পূর্ণ Lenovo প্রোডাক্টগুলো। অ্যান্ড লম্বা সময় ধরে আপনি অনেকদিন হলে চালাচ্ছেন, তারপরে পারফরমেন্সটা কিন্তু একদমই ঠিক থাকবে। তো এটা Core i5 এর 13 জেনারেশন, এটাতে 8GB র্যাম আছে, 512GB SSD আছে। র্যাম 8GB থাকলে ভয়ের কিছু না, কারণ র্যাম আপডেট করা যাবে। তো এই ল্যাপটপটার প্রাইস পড়বে, এটা মডেল হলো Lenovo L14 Gen 4, এটার মডেল উইন্ডোজ 11 প্রো দিয়ে আসছে এগুলো। তো এটা 60,000 দিয়ে এই Lenovoর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন। এছাড়াও Lenovoর আরও বিভিন্ন টাইপের ল্যাপটপ আছে,
আপনার আপডেট জেনারেশন, লোয়ার জেনারেশন, গ্রাফিক্স সহ লেনোভোর মধ্যে গ্রাফিক্স লেনোভো X1 এক্সট্রিম আছে, যেগুলো যে প্রফেশনাল ওয়ার্কস্টেশন ল্যাপটপ এগুলো আছে। তো বিভিন্ন টাইপের ল্যাপটপই কিন্তু আমাদের কাছে আছে। তো এই ভিডিওতে শুধু যে ল্যাপটপ দেখাবো তা না, আমাদের কাছে কিছু পিসি যে আছে, পিসির আপডেটটাও এই ভিডিওতে দিব। তো পিসির মধ্যে আপনার রিসেন্টলি আমাদের কাছে একদম বক্স প্যাক সহ এইচপির কিছু প্রোডাক্ট আছে, যেগুলা কিবোর্ড মাউস সহ আছে। এইচপির অরিজিনাল কিবোর্ড অ্যান্ড মাউস সহ এই পিসিগুলো আসছে i5 এর 13 জেনারেশন। অ্যান্ড এইটা হলো এই প্রোডাক্টটার কিবোর্ড, এইচপির অরিজিনাল কিবোর্ড দিয়ে আসছে, ওয়ার্ড কিবোর্ড আছে সাথে। এখানে 90 ওয়াটের অরিজিনাল চার্জার, পাশাপাশি এইচপির মাউসও আছে এর সাথে। এইচপির অরিজিনাল মাউস থাকতেছে অ্যান্ড সাথে মানে লাস্ট থাকতেছে হলো পিসিটা। এটা হলো i5 এর 13 জেনারেশন, 14 করে প্রসেসর, 20 থ্রেড, আপনি 24 MB ক্যাশ মেমোরি আছে এই পিসিটাতে। একটু ফ্রন্টের লুকটা দেখাই। এই ফ্রন্টের লুক, যেখানে USB 3 পোর্ট থাকতেছে, টাইপ সি পাওয়ার পোর্ট, কম্বো জ্যাক থাকতেছে অডিও ইনপুট আউটপুটে। পিছনে 3টা ডিসপ্লে আউটপুট পাওয়া যাবে, তার মধ্যে 2টা ডিপি পোর্ট আর একটা HDMI পোর্ট আছে। মনিটরে যদি ডিপি পোর্ট না থাকে, ডিরেক্ট ডিপি টু HDMI বা ডিপি টু ভিজিএ কনভার্ট করে নিতে পারবেন, আর ডিরেক্ট HDMI টু HDMI কানেক্ট করতেই পারবেন। এছাড়া পিছনে আরো 7টা USB 3 পোর্ট আছে। প্রিন্ট ব্ল্যাক মনে করে ভাবেন না, এগুলো USB 2, এগুলো কিন্তু USB 3। এই পোর্টগুলো USB 3। এখানে ল্যান্ড পোর্ট আছে, যদি এর সাথে ওয়াইফাই ইনবিল্ট আছে। যে ভিতরের অংশটা দেখাই, এটা হলো ওয়াইফাই এর কার্ডটা। এখানে NVMe স্লট আছে 2টা, একটা NVMe লাগানো আছে 512 GB, এখানে আর একটা NVMe লাগানোর অপশন আছে। অ্যান্ড এটা হলো কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম জেনারেশন আপডেট, কুলিং সিস্টেমগুলো অনেক আপডেট করে ফেলছে। অ্যান্ড এই হলো এর ভিতরে DDR5 এর 16 GB র্যাম আছে, অ্যান্ড সাথে আর একটা স্লট ফাঁকা আছে। 4800 বাসের র্যাম দেওয়া আছে এখানে। আর এর নিচে হলো এর প্রসেসরটা। প্রসেসর মডেল অনেকেই জানতে চায়, প্রসেসরের মডেলটা বলে দিই। প্রসেসরের মডেল হলো i5-13500T, এই পিসিটার প্রসেসরের মডেল। তো 13 জেনারেশনের এর আগে কিন্তু আমাদের লেনোভোর কিছু প্রোডাক্ট আসছিল। লেনোভোর i5 এর 13 জেন, i5 এর 12 জেন অ্যান্ড i5 এর 10 জেনের মধ্যে গ্রাফিক্স সহ আছে। এটা হলো লেনোভোর i5 এর 13 জেনারেশনের মেশিন। এটা এই সিরিজের প্রসেসর দিয়ে। এই পোর্টগুলো, এই পিছনে HDMI পোর্ট, ডিপি পোর্ট, এটাতেও 3টা ডিসপ্লে আউটপুট একই সাথে নেওয়া যাবে। তো এই 13 জেনারেশনে এই প্রোডাক্টগুলো আছে। তো এইচপির এই প্রোডাক্টটা আপনার প্রাইস পড়বে, যেটা বক্স প্যাক সহ আসছে কিবোর্ড মাউস সহ, এটা 57,000 টাকা প্রাইস পড়বে। আর সাথে 1 বছরের আপনার ফুল গ্যারান্টি থাকবে, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর রিসেন্টলি আরো কিছু প্রোডাক্ট আসছে হলো 10 জেনারেশন লেনোভোর। এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাওয়ার পর রিসেন্টলি এই প্রোডাক্টগুলো আবার আসছে। i5 10 জেনারেশনের 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে। এই ডিজাইনটা বেশ কুল। পোর্টের কোনোটারই কমতি নাই। HDMI পোর্ট আছে, ডিপি পোর্ট আছে, USB 3 পোর্ট, ওয়াইফাই ইনবিল্ট আছে, 7টা SSD লাগানোর অপশন আছে। অ্যান্ড পিছন পার্টে NVMe SSD দেওয়া আছে। র্যাম একটা 8 GB লাগানো আছে, আর একটা 8 GB লাগানোর জন্য জায়গা আছে। তো আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন। তো এই প্রোডাক্টগুলো আপনার এখানে কবে ম্যানুফ্যাকচার হয়েছে ডেটে দেওয়া আছে, 2020-10-17 এই ডেটে এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয়েছে। তো 10 জেনারেশনের লেনোভোর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে। ইনশাআল্লাহ সামনে আরো কিছু ভেরিয়েন্ট আনবো। এছাড়াও 10 জেনারেশনের মধ্যে লেনোভোর আরেকটা আছে ওয়ার্কস্টেশনের, লেনোভোর মধ্যে পিসির মধ্যে ওয়ার্কস্টেশন, লেনোভো ThinkStation P320। এটা 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। তো কেউ যদি ভিডিও এডিটিং এর উদ্দেশ্যে নেয় বা প্রফেশনাল কাজের জন্য নেয়, ক্যাড ডিজাইন এসব কাজের জন্য নেয়, তাহলে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি নিতে পারে। এটা যে গ্রাফিক্স কার্ডটা আছে NVIDIA Quadro সিরিজের গ্রাফিক্স কার্ড। 3D Max এর জন্য যে ধরনের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, ওদের একটা PDF ফাইল আছে, ওখানে দেখবেন এই Quadro সিরিজের গ্রাফিক্স কার্ডের কথা বলা আছে। বাইরে যে ল্যাপটপ যে দেখালাম A1000, 2000, RTX সিরিজের বা P1000, এই ধরনের গ্রাফিক্স কার্ডের কথাও কিন্তু ওখানে রেকমেন্ড করা আছে। তো এই 10 জেনারেশনের 2 GB গ্রাফিক্স কার্ড দিয়ে 16 GB RAM 512 GB SSD দিয়ে লেনোভোর এই মিনি পিসিটা কিন্তু আমরা 37,000 এ পারচেজ করতে পারবেন। তো এছাড়া আমাদের কাছে লোয়ার ভেরিয়েন্টে তো আছে। পিসি মূলত 4 জেন থেকে 13 জেনারেশন পর্যন্ত আমাদের স্টকে আছে। এন্ড 6 জেনারেশনের মধ্যে 3টা ভেরিয়েন্টই আছে। এই 3টা HP ডেল লেনোভো, এই 3টা ভেরিয়েন্টই কিন্তু 6 জেনারেশনে আমাদের কাছে আছে। এন্ড সবগুলাতেই 8 GB র্যাম সাথে 256 GB SSD দিয়ে আসছে। এন্ড এগুলা র্যাম রোম কিন্তু আপডেট করে নিতে পারেন। এই 3টারই ফ্রন্ট পার্ট এইটা, এখানে এই পোর্টগুলো এন্ড পিছনে USB পোর্ট, VGA পোর্ট। মূলত যে
ডেলের গুলোতে এইচডিএমআই পোর্ট আছে, আর লেনোভো আর এসপির গুলোতে আপনার ভিজিএ পোর্ট আছে। তো এই পোর্ট ফ্যাসিলিটি গুলো দিয়ে 6th জেনারেশন 3টে ভেরিয়েন্টের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে। এরপরেও 7 জেনও আছে, 8 জেনও আছে, আপনার 4th জেনারেশনের i3 আর i5 এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে মূলত আমাদের কাছে যে ল্যাপটপ অ্যান্ড পিসির একটা কম্বো আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদেরকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।